আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম আমার নিউ অ্যানাদার ব্লগ। আসলে এই গরমে গরম, গরম মানে এত গরম, সেখানে যদি এরকম সুন্দর ঘরে বসে কুলফি, মালাই খাওয়া যায় তাহলে তো আর কথাই নাই। বাড়ি থেকে মা অনেকগুলো দুধ পাঠাইছে, তার মধ্যে থেকে কিছু দুধ নিয়ে থেকে চলে গেলাম আ মালাই কুলফি বানানোর জন্য। আসলে আমার ছেলে বলছিল যে সে মালাই খাবে। তার জন্য আমি দুধটা একটু গরম করে নিলাম। জাস্ট ভালোই গরম, সেটা হলো ঘন করে নিয়েছি। বাড়ির থেকে দুধ আনছি, এগুলা অনেকখানি দুধ অল্প করে ফেলছি আমি, একটু ঘন করে ফেলছি। আর চিনিটা যদি আমি দুধের সাথে দিই, চিনিটা অনেক পাতলা হয়ে যাবে আমার দুধটা। এজন্য আমি নিচে একটু শিরা বানায় নিতেছি, যেন দুধটা আমার ঘন না হয়ে পাতলা না হয়ে যায়। আর এই গরমে যদি এরকম কুলফি মালাই হয় তার কথা আছে। যখন মন চায় বাট্টাটা করে খাওয়া যাইব, এজন্য আমি কুলফি মালাইটা বানাইতেছি। আপনাদের ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্টস করবেন। আমার দুধটা প্রায় মানে গরম আর হয়ে গেছে। তারপরে অনেকখানি জ্বালায় আরও কম করে নিলাম, যেন মালাইটা সুন্দর আসে। আর আলাদা একটু ফ্লেভার আনার জন্য আমি ১০ টাকা দিয়ে একটা আম চকলেট আনছিলাম। চকলেটটা একটু আলাদা করে গরম পানি দিয়ে, গরম পানি না, দুধই আলাদা করে দিয়ে আমি একটু ইয়ে করে নিচ্ছি যেন আলাদা একটা ফ্লেভার আসে। তারপরে এই যে আমার এই যে কাপটা আমি ৬০ টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। অল্প খরচে বাসায় অনেকগুলো কুলফি মালাই হয়ে যাবে আমার। আপনারাও চেষ্টা করতে পারেন। বাজারে একটা মালাই কিনতে গেলেও অনেকটা মানে অনেকগুলো টাকা লাগে। আর বাসায় থাকলে যখন যেটা মন চায় বাট্টা করে বের করে খাওয়া যাইব। এজন্য আমি এইভাবে বানাইতেছি। আমার ছেলে তো সেই আনন্দ, পাশে বসে আমার ক্যামেরাম্যান আমার ছেলে মোবাইল ধরে বসে আছে। সেও ইয়ে করবে, এটাই। অনেকদিন অসুস্থতার কারণে আমি আমার পেজে কোনো ভিডিও ছাড়তে পারি নাই। এইজন্য আমার পেজটা অনেক স্লো হয়ে গেছে। অসুস্থ সময় আ মেইনটেইন করতে পারি নাই। কেননা ডিউটি করে অসুস্থ শরীরে আমি ভিডিও করার মতো সময় আমি পাইছি না। এজন্যই হইছে না। পরে আমি আলাদা করে ৪ টে মালাইতে আমি এই আলাদা করে এই শিরাটা আমি দিয়ে দিতেছি যেন একটা চকলেটের ফ্লেভার আসে। হয়তোবা অনেক সুন্দর করে বানানো যাইত, কিন্তু আমি আমার মতো করে ঘরোয়া পদ্ধতিতে বানাইছি। আপনাদের সবাই ভালো লাগবে, আমার আশা করি ভালো লাগবে। আপনারা নিজেরাও বানায়ে রাখতে পারেন এভাবে। সুন্দর করে আমি এই যে বক্সের যেগুলা ইয়ে আছে ওইগুলাই লাগাই দেবো। দিয়ে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার পরে কী অবস্থা হলো ওইটা হয়তোবা দেখাইতে পারি নাই। আসলে একটা, একটা করে আমার পোলা বের করে খাইছে। আবার সবাই আমার বাসায় আমার মেজো বোন আসছে, আমার মেজো বোনের ছেলে আসছে। এজন্য ওই ব্লগটা ওইটুকুর ক্লিপ আমাকে নেওয়া হয় নাই। এতটুকুই শেষ। সবাই ভালো থাকবেন। আশা করি আমার পেজের পাশে থাকবেন। আমার পেজটাকে সবাই সাপোর্ট করবেন। ফলো দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। যারা সবাই আমাকে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।